তো বন্ধুরা আজকে চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে। তো হাতে দেখো আমি নিয়ে বসেছি, এটা হচ্ছে সন্দেশ। তো এটা হচ্ছে গরুর দুধের সন্দেশ। এটা কিন্তু তোমরা অনেক দিন ঘরে সংরক্ষণ করে খেতে পারবে। আর এই সন্দেশটা কিন্তু খেতে বন্ধুরা দারুণই। তো আমার মা ক্যামেরাম্যান, তো দেখাও একটু, এদিকে ধরো। তো দেখো আমাদের সন্দেশগুলো কতটা দারুণ, দেখে বুঝতেই পারছো। এটা কিন্তু খেতেও দারুণ। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের এই সন্দেশটা কেমন হয়েছে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? করে আমাদের কিন্তু পাশে থেকো। আর চলো তাহলে বেশি দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করছি, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে দুধটাকে জাল করে নেব। আমার দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর তার জন্য 500 চিনি দিয়ে দেবো এর ভেতরে। এখন নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। এখন এতে দিয়ে দেব এলাচের গুঁড়ো। তো বন্ধুরা দেখো কতটা ঘন হয়ে এসছে আর কত সুন্দর ফুটে উঠছে, দেখে বুঝতেই পারছো। আর এইভাবেই কিন্তু একভাবেই নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে জানেই তো খাবারটার টেস্ট একদমই পাওয়া যাবে না। তো এইভাবেই কিন্তু করতে হবে। আমি এইরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালাটা ভালো করে মুছে নিয়েছি। এখন এর মধ্যে তেল লাগিয়ে নেব। চারি সাইডটাতে, তাই তো? হ্যাঁ, ভালো করে। এই দেখো লাগানো হয়ে গেছে। আর বন্ধুরা দেখো দুধটা জাল করতে করতে দেখো কতটা কমেও গেছে, দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে আর কত ঘন হয়েছে। ঠিক এভাবেই কিন্তু এটাকে জাল করে নিতে হবে। বন্ধুরা, একটু গরম অবস্থায় কেটে নিতে হবে। আর দেখো বন্ধুরা এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, দেখেছো তো? আমরা এরকম করে কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের ভাব মতো কেটে নিও। আর এটা কিন্তু খেতে দারুণই লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।